চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লার বাজারগুলোতে দেখা দিয়েছে বোতলজাত ভোজ্য তেলের সংকট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান ও সুমন কবির। তারেক, এ সংকটের কারণ কি এবং এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ভোজ্য তেল নিয়ে কিন্তু নৈরাজ্য গত 6 মাস ধরে চলছে। এর মধ্যখানে মোটামুটি তেলের বাজার নিয়ন্ত্রণে আসলেও গত সপ্তাহ ধরে কিন্তু আবার কিন্তু তেলের সংকট সৃষ্টি হয়েছে। এর মধ্যে আমাদের সাথে কথা হয়েছিল ডিলারদের সঙ্গে। তারা আমাদেরকে যে বিষয়টি বলছে, খোলা বাজারে তেলের দাম যেহেতু 196 টাকা 97 টাকা চলছে, সেক্ষেত্রে তারা কিন্তু বোতলজাত তেলে যেহেতু উৎপাদন খরচ বেশি, সেক্ষেত্রে বোতলজাত তেলের দাম আরো বাড়ানোর দাবি তারা জানিয়েছেন। এজন্য মূলত তেলের সরবরাহ কম থাকে, তেলের সংকট সৃষ্টি হয়েছে এই চাঁপাইনবাবগঞ্জের বাজারে। কিছুক্ষণ আগে আমার সাথে মাঠ পর্যায়ে যারা খুচরা দোকানদার আছে তাদের সাথে কথা হয়েছিল। তারা আমাদেরকে জানিয়েছেন কিছু কিছু ডিলারদের কাছে এখনো বোতলজাত তেল মজুদ থাকলেও তারা কিন্তু একটি শর্ত বেঁধে দিচ্ছে। সেই শর্তটি হচ্ছে 5 লিটার তেল নিতে গেলে 3 লিটার অর্থাৎ 3 কেজি পোলাওর চাল তাদেরকে নিতে বাধ্য করছে। এর জন্যই তারা কিন্তু যারা খুচরা দোকানদার আছে তারা কিন্তু নিতে পারছে না, এবং যারা ডিলার আছে তারা কিন্তু মজুদ তারা দিন দিন আরো বৃদ্ধি করছে। আরেকটি বিষয় আমরা যেটি জানতে পারছি, আগামীতে যেহেতু আর অল্প কয়েকদিন পরে রমজান মাস শুরু হবে, এই রমজান মাসকে কেন্দ্র করে ভোজ্য তেল বাড়ানোর শঙ্কা রয়েছে, এবং ডিলাররা এবং যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তেলের দাম বাড়ানোর যে পায়তারা করছে তারই একটি নমুনা হতে পারে যে তেলের সংকট। তারা কিন্তু কৃত্রিম সংকট করেই কিন্তু এই তেলের দাম বাড়ানোর জন্য পায়তারা করছে। আমরা একটু একজন দোকানদারের সাথে কথা বলতে চাই যে আপনি একটু বলবেন আসলে মাঝে মধ্যে ভোজ্য তেলের সংকট হচ্ছে কি কারণে, একটু যদি বলেন আমাদের। এটা অসৎ ব্যবসায়ী যারা সিন্ডিকেটের সাথে জড়িত তারা এটা করছে, কারণ খোলা তেল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে যতই দাম হোক, কিন্তু জার্কিন তেল কেন পাওয়া যাচ্ছে না? এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা। এসব সংকটকারীকে ধরতে পারছে না। আমরা এটা মনে করি সামনে রমজান তারা দাম বাড়াবে, একটা কৌশল তারা নিয়েছে। জি, ধন্যবাদ। যেহেতু আপনি শুনছিলেন কি একজন খুচরা দোকানদার জানাচ্ছিলেন যে প্রশাসনের ব্যর্থতা এবং সামনে যে রমজান, এই রমজানকে সামনে রেখে কিন্তু সিন্ডিকেট তৈরি হয়েছে। সিন্ডিকেটের দাম বাড়ানোর কারণে কিন্তু ভোজ্য তেল তারা কিন্তু কৃত্রিম সংকট করে রেখেছে। জি, আমরা এবার একটু যেতে চাই কুমিল্লায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী সুমন কবির। যে সুমন কবির, আপনি জানাবেন আপনার ভোজ্য তেল কি কারণে সংকট হচ্ছে এবং দামের কি অবস্থা? জি তারেক, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা বাজারগুলোতে আমরা দেখেছি একই অবস্থা। এখানে কুমিল্লা আমরা দেখেছি বোতলজাত তেল হঠাৎ করে আসলে কি সংকট তৈরি হয়েছে, এবং সেখান থেকে তারা বলছেন আসলে বিভিন্ন কোম্পানিগুলো আসলে বিভিন্ন ধরনের শর্ত দেওয়ার কারণে আসলে দোকানদার আসলে এখন আর তেল ভোজ্য তেল নিতে পারছে না, তারা খোলা তেলে আসলে বেশি বিক্রি করছে। এবং সেই দিক থেকে যদি বলি, খোলা তেলের দামের সাথে আসলে বোতলজাত তেলের দামের পার্থক্য হওয়ার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে। তা আমি দুই একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আসলে হঠাৎ করে কেন বাজারে এই বোতলজাত তেল নেই, আপনারা কেন তেল পাচ্ছেন? আমি আজকে 2 দিন ধরে কিন্তু এই বাজারে আসছি। মূলত এখানে কোনো ধরনের সয়াবিন তেল নাই। মূলত এই যে সিন্ডিকেটের কারণে বাজারে তেল ঢুকতে পারতেছে না, যার কারণে আমাদের মতো যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু বেশ ভোগান্তি পড়তে হচ্ছে। আমরা এইটার এক নিরসন চাই। সরকারের উচিত যেন যে যারা কৃত্রিম ভাবে যারা ওই বাজারে তেল ছাড়ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যেটা বলছেন, আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলছি। আপনি যে একটা জিনিস জেনেছেন যে আসলে বোতলজাত তেল কেন পাওয়া যাচ্ছে না, ড্রাম থেকে তেল কেটে কেন বোতলজাত তেল দামের দেওয়া হয়? ওই যে বোতলজাত তেলের ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে যেটা ভুক্তভোগী, দোকানে যাওয়ার পরে বুঝতে পারলাম ওই যে 5 লিটার বোতল গুলোতে লেখা থাকে 850 থেকে 860 টাকা লিটার লেখা থাকে 5 কেজির দাম। ওরা বেশি অধিক মুনাফা পাওয়ার জন্য এই 5 লিটারের বোতলটা কেটে নর্মাল ড্রামে পুরে লিটার 200 টাকা করে 210 টাকা করে মানুষের কাছে বিক্রি করতেছে। এরকম ভাবে তাদের ভোক্তাদের ঠকাচ্ছে। ক্রেতাদের ভোগান্তির কথা শুনছিলাম, এখন আমি বিক্রেতার সাথে কথা বলতে চেষ্টা করবো। আসলে আপনারা কেন বোতলজাত তেল পান না? আমরা বিভিন্ন শর্ত দেওয়া সব এক, এই কথাটা আপনাদের মুখ থেকে নিয়ে তাদের শুনবো। এর মধ্যে আরো অনেক অনেক কিছু দিয়ে দেয়। 2 কার্টন তেলের দাম যদি 10,000 আর আরো 10,000 টাকার এক্সট্রা অন্য মাল দিয়ে দেয়। এই জন্য আমরা অন্য মালগুলো দেখেন আমাদের কাছে কয়টা রূপদার তেল আছে, কয়টা অন্য কোনো তেল আছে। চাল, এই যে চাল পরে রয়েছে, তারপরে চাল পরে রয়েছে, আটা পরে রয়েছে ভিতরে অনেক, বুঝছেন নি? এই জন্য আমরা ফর্তা করে বিক্রি করতে হয়। তেল আনলে 1 ঘন্টা তেল বিক্রি হয়ে যায়, আর বাকি মাল 1 মাসও বিক্রি হয় না। বুঝতে পারছি সেটাই।
বলছেন আসন্ন রমজানকে উপলক্ষে করে আসলে যারা সিন্ডিকেট রয়েছে এবং যারা ডিলাররা রয়েছে তারা আসলে তেল মজুত করে রাখছে, এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার বাজার মনিটরিং ব্যবস্থা যদি এখনো জোরদার করা না হয় এবং সকল ডিলারদের সাথে যদি কথা বলে জেলা প্রশাসক যদি এই সমাধান না করে আসলে এই সমস্যাটা থাকবেই। ক্রেতা বলছেন আসলে এটা সমাধান করার জন্য, এবং গত 4 মাস ধরে আমরা দেখছি কুমিল্লা বাজারগত বোতলজাত তেলের সংকট রয়েছে। এদিক থেকে আমি কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা জেলা প্রশাসকের সাথে, উনি জানিয়েছেন আসন্ন রমজান উপলক্ষে তারা একটা মিটিং করবেন আগামী দিন, এবং তখন সিদ্ধান্ত নিবে আসলে কি হয়। বাজার মনিটরিং ব্যবস্থা ভোক্তা অধিকারের যে টিম কাজ করে মাঠে, এই ছিল কুমিল্লার বাজার পরিস্থিতির সর্বশেষ তহা।